অনেক দিনের একটা ইচ্ছে রং পেল আজ। গতকাল একটা এক রঙের টপ এনেছিলাম ছবি আঁকবো বলে। তারপর তৈরি হয়ে গেলাম অস্ত্রশস্ত্র হাতে। রঙগুলো বেছে বেছে রাখলাম। প্রথমে পছন্দের ছবিটি পেন্সিলের সাহায্যে এঁকে নিলাম। বাংলা ভাষা লেখার টপ বহুদিনের পুরনো কনসেপ্ট, কিন্তু আমার পড়া হয়নি কখনো। কিন্তু ইচ্ছে ছিল খুব সাবধানে লেখা শেষ করে রং দেওয়া শুরু করলাম। তখন একাদশ শ্রেণীর ছাত্রী, রসায়ন ক্লাস, সুস্মিতা দিদিমণির। হঠাৎ করেই ক্লাসের ফাঁকে ম্যাম প্রশ্ন করলেন, তোমরা পড়াশুনোর বাইরে কারা কারা গান, নাচ, আঁকা বা আবৃত্তির চর্চা করো? তখন খুব কম সংখ্যক ছাত্রীরাই হাত তুলে আমি বলে জানান দিয়েছিল। তখন পড়াশুনো নিয়েই বেশিরভাগ জনই ব্যস্ত। ওই দিন ম্যাম একটা কথা বলেছিলেন যা আমার কানে এখনো বাজে। ম্যাম বলেছিলেন, দেখ, একটা সময় আসবে আমাদের প্রত্যেকের জীবনে যখন আমরা খুব একা অনুভব করব। তখন কিন্তু দেখবি তোদের পাশে আর কাউকে না পেলেও এই গান বা কবিতা যাই বল, সেটার মধ্য দিয়েই দেখবি মুক্তি খুঁজে পাবি, শান্তি পাবি। ওই দিনের ওই কথাটির প্রতিটি অক্ষর আমি বয়স বাড়ার সাথে সাথে অনুভব করেছি। এই ছবি, রং, পেন্সিল, গান, কবিতা, এই সব কিছু না থাকলে আমরা কি ভালো থাকতে পারতাম কি? কত শত যন্ত্রণা, দুঃখ, না পাওয়া বা পরাজয়ের গ্লানি সব কিছু ক্ষণের তরে হলেও ভুলে গিয়ে মুক্তি খুঁজে পেতে, শান্তি খুঁজে পেতে। শেষের পথে এখন রং ভরার পালা, প্রায় সম্পূর্ণ হলো বলে। ভীষণ সন্তর্পণে কাজ করতে হচ্ছিল, নয়তো রং যদি একবার লেগে যেত বাস যেত নষ্ট হয়ে। অবশেষে সম্পূর্ণ হলো। এখন পরে দেখবার পালা। বেশ ভালো লাগছিল আকাশটা বৃষ্টি বিরতিতে, কেমন মেঘ করেছিল। আপনাদের কেমন লাগলো দয়া করে জানাবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে।